তো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে 24 তারিখ। 24 তারিখ সারাদিন মার্কেটে কি করলো এবং কটা ট্রেড হয়েছে এবং কার কার এসএল হয়েছে এবং কারা প্র্যাকটিস করছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে মার্কেটের অ্যানালাইসিস কি বলছে যে মার্কেটে কটা ট্রেড হয়েছে অপশন বাইংয়ের ক্ষেত্রে। তো চলুন দেখে নেওয়া যাক যে আজকের যে ট্রেডের যে আজকে হচ্ছে 24 তারিখ। 24 তারিখে প্রথম ক্যান্ডেল কোথায় ওপেন হয়েছিল? 24 তারিখে ক্যান্ডেল হচ্ছে এই যে স্পিনিং টপ বা একে ডোজি ধরা হয়। এই ক্যান্ডেলটা আজকে প্রথমেই 5 মিনিটে দেখতে পাচ্ছেন, এটা 5 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিটের ক্যান্ডেল এটা তৈরি করেছিল প্রথমেই। হ্যাঁ, আর এখানে মার্কেট কালকে ক্লোজ করেছিল এই ক্যান্ডেলটাতে। তো আজকে সারাদিনে মার্কেটটা কী হয়েছে এবং কটা ট্রেড হয়েছে অবশ্যই বিগিনার বন্ধুদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চার্ট যদি আপনারা ভালো করে না দেখেন বা ভালো করে অ্যানালাইসিস না করেন বেশ কিছুদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মার্কেটে ট্রেডিং করতে পারবেন না। আজকেও কিন্তু আমার এই ইএমএ লাগানো রয়েছে। তো আমি প্রথম দিকে ছিলাম না মার্কেটের মধ্যে, ঠিক আছে। 12টার মধ্যে পরে আমি মার্কেটে বসেছিলাম কিছুক্ষণের জন্য, কেন আমি একটা কাজে ব্যস্ত থাকি বলে মার্কেটে বসতে পারি না। তাই দেখতে পাচ্ছেন যে মার্কেটে ওপেন হয়েছিল এই স্পিনিং টপ ক্যান্ডেলটাতে। তো এটা হচ্ছে আগের দিনের, এরা এই যে উপরে রেজিস্ট্যান্স নিচে সাপোর্ট টানা রয়েছে হচ্ছে আগের দিন, হচ্ছে প্রিভিয়াস ডে এর হাই এবং লো মার্ক করা রয়েছে। তো এটাকে আমি আজকের মধ্যে করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আজকের হাই এবং লো মার্ক করে দিলাম এবং দেখছি যে আজকে কটা ট্রেড হয়েছে। এই যে মার্কেট এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এবং এখানে দুটা পরপর আনডিসিশন ক্যান্ডেল তৈরি করার পরে মার্কেট একটা বড়সড় সেলিং ক্যান্ডেল তৈরি করেছে। এখানে সেলিং ক্যান্ডেল তৈরি করার পরে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে, দেখতে পাচ্ছেন এখানে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এই ক্যান্ডেলটাকে আমরা কি বলি? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো মার্কেটে যখন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয় এবং মার্কেট যখন রিভার্সাল প্যাটার্নের মধ্যে থাকে তখন কিভাবে কাজ করে। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মার্কেট রিভার্সাল কীরকম করে বোঝা যাবে। যে আগের দিনের এই যে রিভার্সাল মার্কেটটা দিয়েছিল, এখান থেকে আমরা ট্রেড লাইন ড্র করব। অবশ্যই মার্কেট কিন্তু খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস না করতে গেলে হবে না। দেখতে পাচ্ছেন যে এই যে দু জায়গাতে আমি, এই যে একটা হচ্ছে টপ, সরি মোটা হয়ে গেছে, এখানে মার্কেট সাপোর্ট নিয়েছিল, দ্বিতীয়বার এখানে সাপোর্ট নিয়েছিল, ডবল টপ তৈরি করেছে। এখানে দেখেন ডবল বাটন, এটা হচ্ছে ডবল বাটন। এখানে যখন দুবার টাচ করলো তখন এখান থেকে নিয়ে যখন মার্কেটটা এখান থেকে রিভার্স দিল বা এই ধরনের ক্যান্ডেল তৈরি হলো, তখনই কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা এখানে আমি ড্র করলাম, ঠিক আছে। ড্র করার পরে এখানে একটা ইনভার্টেড ক্যান্ডেল তৈরি হলো এবং মার্কেটে একটা বুলিশ মানে সিগন্যাল পাওয়ার জন্য, কনফার্মেশন হওয়ার জন্য অবশ্যই মার্কেটের মধ্যে কিছুক্ষণ থাকতে হবে। যখন এই সেলিং প্রেসারটা আসলো, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হলো, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকে এর উইকটা টাচ করেছে এবং এর পরের যে ক্যান্ডেলটা এটাও কিন্তু পুরোপুরি একটা মানে মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে। এমনকি কয়েকটা ক্যান্ডেলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রিভিউ, এই যে 5 মিনিটের ক্যান্ডেলটার হাই রয়েছে, এটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছিল, ঠিক আছে। যখন এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল এবং আমাদের ট্রেন্ড লাইনটা কাজ করলো, তখন কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে বিগিনার বন্ধুরা কিন্তু অবশ্যই ভয় করবে এখানে। তো এই জায়গাতে যদি আমি বলেছিলাম না যে এখানে যখন মার্কেট হাই উপরে ক্লোজ করবে এবং এর পরে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, যারা এখানে ট্রেড করেছে তারা কিন্তু অবশ্যই 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পেরেছে। এরপরে কিন্তু মার্কেটের মধ্যে কোনো রকমের ট্রেড ভালো একটা হয়নি। আর এইটুকুর মধ্যে গিয়ে আমি কিন্তু এই জায়গাতে একটা ট্রেড করেছিলাম, এই জায়গাতে আমি ট্রেড করেছিলাম। ট্রেড করার পরে আমার স্টপ লসটা হিট হয়ে গেছে, মানে আমি সামান্য পরিমাণে স্টপ লসটা উপরে করে দিয়েছিলাম যখন মার্কেট এই যে একটা শুটিং স্টারের মতো ক্যান্ডেল তৈরি করেছিল এবং পরে একটা যে ক্যান্ডেল তৈরি করলো এবং এই ইএমআইটাকে যখন ব্রেক করে দিয়েছে, তখনই কিন্তু আমি সে মার্কেট থেকে এক্সিট হয়ে গেছি সামান্য পরিমাণে লস নিয়ে। কারণ বোঝা গেল যে এখানে যখন ব্রেকআউট দিতে এরপরে কোনো ক্যান্ডেল তৈরি হতে গেলে একটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হবে এবং মার্কেট নিচে আসবে, ঠিক আছে। তো এটা হয়নি এবং আজকের
সারাদিনে মার্কেটের মধ্যে একটাই ট্রেড হয়েছে, এই যে এই ট্রেডটা, যারা এই ট্রেডটাকে ধরতে পেরেছে প্রথম দিকেই তারাই কিন্তু এখানে মার্কেটে প্রফিট করেছে। বাকি এইটুকুর মধ্যে যারা ট্রেড করতে গিয়েছে তারা কিন্তু সবাই লস করেছে বা এসএল দিয়েছে। তো আজকে নিফটির ক্ষেত্রে কোনো রকমের ট্রেড পায়নি মানুষ, যারা এখানে ট্রেড করতে গিয়েছে এইটুকু জায়গার মধ্যে তারা কিন্তু সবাই আজকের বিষয়টাতে এসএল দিয়েছে। দেখেন মার্কেট এখানে এসে এখানে আবার কনসোলিডেট করেছে, আবার এই জায়গাতে ও হালকা উপরে গেছে, আবার এখানে ধীরে ধীরে মার্কেট যখন পড়ে তখন কিন্তু তার প্রিমিয়ামটা ডিকে হয়ে যায়। এইটুকুর মধ্যে যারা ট্রেড করেছে তারা কিন্তু পুরোপুরিভাবে এসএল হিট করেছে এবং লাভ করে থাকলেও খুব সামান্য পরিমাণে করেছে, কারণ এই জায়গা থেকে এই জায়গায় মার্কেট আসতে কিন্তু পুরো দিনটাই সময় দিয়েছে বলে এখানে কিন্তু বেশিরভাগ মানুষ প্রফিট করতে পারেনি। যারা স্ক্যাল্প করছে তারা কিন্তু এখানে প্রফিট করতে পারবে, আর যারা মানে পজিশন নিয়ে ট্রেড করছে, যারা ভাবছে যে না মার্কেটে ট্রেড করবে একটাই লস করার কোনো রকমের সম্ভাবনা না থাকে, তারা কিন্তু এখানে ট্রেড করতে পারেনি। এখানে ট্রেড করতে গেলেও তারা কিন্তু লস করেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মার্কেটের অ্যানালাইসিস। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। আর বিগিনার বন্ধুদের কিন্তু এই সকল জিনিস দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে আপনাদের দেখাচ্ছি আমিও কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে এই প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। একজন বিগিনার বন্ধুদের একটা স্ট্র্যাটেজি মানে কি, একটা হচ্ছে বিশ্বাস তৈরি করা। যখন আপনারা কোনো কিছুর উপরে বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা এখানে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। যেমন এটা হচ্ছে RSI আর এবং এটা হচ্ছে 9EMM, এই দুটোকে আমি বিশ্বাস করতে চাইছি। আমি বিশ্বাস করি যে এই দুটো মিলিয়ে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই মার্কেট থেকে মানে প্রফিট করতে পারবো। তো আমি দেখি কতদিন পর্যন্ত আপনাদের দিতে পারছি ভিডিওটা। অবশ্যই আমি কিন্তু পেপার ট্রেডিং করছি, পেপার ট্রেডিংয়ের মধ্যে দিয়ে আমি আপনাদের দেখাতে চাইবো যে মান্থলি কত টাকা প্রফিট করা যায় বা কত টাকা লস হচ্ছে। তো অবশ্যই মার্কেটকে অ্যানালাইসিস করবেন, মার্কেট যদি অ্যানালাইসিস না করেন সেক্ষেত্রে আপনাকে মার্কেট থেকে ইনকাম করতে হবে না। তো অবশ্যই ভিডিওটা দেখুন এবং বুঝুন যে এর সাইকোলজিটা কি বলছে। মার্কেটের মধ্যে সাইকোলজি হচ্ছে সব থেকে বড় জিনিস, যে মার্কেট এভাবে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে উপরে গেল, তার আগের দিনে যে মার্কেট যে এখানে একটা ট্রেড লাইন ড্র করেছিল এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে মার্ক অবশ্যই সবাইকে করতে হবে। যখন মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি করলো, আবার এখানে তৈরি করলো, যখন পরপর দু জায়গাতে মার্কেট আসলো ডবল বাটন তৈরি করলো, তখন আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিব। তো মার্কেট যখন এই ট্রেন্ড লাইনে এসে দেখতে পাচ্ছেন যে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয়েছে, মানে একদম টাচ করেছে, এখানে একদম টাচ করেছে এই জায়গাটাতে। টাচ করার পরেই কিন্তু মার্কেট একদমই বুলিশ হয়ে গেছে। তো আশা করি বোঝা গেছে যে মার্কেট পরপর দুবার যখন এখানে মানে টাচ করবে বা যেখান থেকে মার্কেট রিভার্স দিবে তখন আমরা এখান থেকে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড লাইন ড্র করব এবং ট্রেন্ড লাইনের মধ্যে দিয়ে একটা ট্রেড করব। এই ট্রেডটা আমি করতাম, আমি যেহেতু ছিলাম না মার্কেটের মধ্যে তাই আমি করতে পারিনি। একটা ট্রেড এটুকুর মধ্যে করেছিলাম যেখানে আমার এসএলটা হিট হয়েছে, আমি মনে করে এসএলটা হিট করিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে মার্কেট নিচে আসবে এবং একে যখন ছেড়ে দিল এতদূর পর্যন্ত প্রফিট দেখিয়েছিল, কিন্তু আমার এন্ট্রি ছিল এখানে 1:2 বা 1:1.5 না হতে গেলে কিন্তু মার্কেট থেকে বেরোনো সম্ভব নয়। তো যাই হোক, অবশ্যই আমি আপনাদের দেখাবো যে পিএনএলটা কীরকম হচ্ছে পেপার ট্রেডিংয়ের। আমি কিন্তু রিয়েল মানি দিয়ে এখনও ট্রেডিং করছি না। যারা ভাবছেন যে রিয়েল মানি দিয়ে ট্রেডিং করছে, আমি কিন্তু করছি না। আমিও আপনাদের বলছি যে আগে আপনারা প্র্যাকটিস করুন পেপার ট্রেডিং দিয়ে, যখন সাকসেসফুল হয়ে যাবে তখনই আপনারা ধীরে ধীরে নিজের মানি দিয়ে প্রয়োগ মানে ট্রেড করতে শুরু করবেন। কারণ এখনই যদি আপনারা রিয়েল মানি দিয়ে ট্রেড করেন এবং সব কিছুকে বিশ্বাস করতে যান তখন কিন্তু অনেক টাকা লসের মধ্যে পড়তে পারবেন। এটা হচ্ছে অপশন। অপশানে আপনার টাকা জিরো হতে পারে, আপনার টাকা হিরো হতে পারে, অর্থাৎ একদিনে 3 গুণ 4 গুণ টাকা মানে প্রফিট করতে পারবেন, এমনকি আপনার টাকাটা জিরো হয়ে যেতে পারে। তো অবশ্যই দেখে বা চিন্তা ভাবনা করার পরে কোনো স্ট্র্যাটেজিকে আপনার কাজে লাগাতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করে আপনাকে তার উপর বিশ্বাস করে মার্কেটের মধ্যে ট্রেড করতে হবে। তো ওভারঅল কথা হচ্ছে যে মার্কেটে সারাদিন কিন্তু এই ধরনের একটা ধীরে ধীরে মার্কেট নিচে এসছে, মার্কেট নিচে আসার কারণে কিন্তু এখানে কারো ট্রেড হয়নি। এই জায়গাতে একটা ট্রেড হয়েছিল আজকের, তো আগামীকাল হয়েছিল 3টে আর আজকে হলো 1টে, ঠিক আছে 1টে। তো এইভাবে আপনারা অবশ্যই মার্কেটকে অ্যানালাইসিস করবেন এবং আগের দিনের, আজকে যে মার্কেট শুরু হলো তার আগের দিনের অবশ্যই আপনারা একটা ট্রেড লাইন বা সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবে টেনে নিয়ে আসবেন এবং মার্কেটকে অ্যানালাইসিস করবেন। তো যেমন আজকে এইভাবে মার্কেট ডাউন ট্রেন্ডে এসেছে,
দেখা যাক কালকে মার্কেট কোথায় ওপেন হচ্ছে, তারপরে আমরা ডিসাইড করব যে কালকে কোন সাইডে মার্কেট ওপেন হচ্ছে এবং কোথায় যাচ্ছে, উপরে যাচ্ছে না নিচে আসছে। তো অবশ্যই আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।